মন্ত্রী, গোপালের খবর কিছু পেলে? না মহারাজ, গোপালের কোনো খবরই আমার কাছে নেই। গোপাল যা কুঁড়ে, গোপালের পক্ষে 7 দিনের মধ্যে চাষবাস করা প্রায় অসম্ভব মহারাজ। দেখুন মহারাজ, দেখুন দেখুন দেখুন, জমি চষতে গিয়ে হয়তো গোপাল লাঙল জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। না না, ঘুমানোর জন্য আমার বাড়িতে বিছানা আছে রাজ্যতীষী। খামোখা লাঙল জড়িয়ে ঘুমোতে যাব কেন? এ কি গোপাল, তোমাকে যে আমি রাজসভা থেকে বহিষ্কার করেছি, কোন মুখে তুমি আবার রাজসভায় ঢুকলে শুনি? আগে নিজের হার স্বীকার করতে এলাম মহারাজ। গোপাল নিজের হার স্বীকার করেছে? আজ কি সূর্য দক্ষিণ দিকে উঠলো? সত্যি আশ্চর্য ব্যাপার। অবাক হওয়ার কিছু নেই মহারাজ, মন্ত্রীমশাই জিতে গেছেন। আপনার আদেশ মতন আমি আর রাজসভায় ফিরবো না মহারাজ। আমার জমি যেমন আছে তেমনই থাক। আমি ওই জমিতে আর চাষবাস করতে চাই না। তবে যাওয়ার আগে এটুকু বলে যাই মহারাজ, শুধু আমি কেন, আমার 14 গোষ্ঠীর পায়ের উপর পা তুলে খাওয়ার ব্যবস্থা আমি করে রেখে গেছি। চলি, বিদায় মহারাজ। সে কি, গোপালও হাল ছেড়ে দিল? এইবার বুঝেছি, তার মানে বাচ্চারা যেটা নিয়ে আলোচনা করছিল সেটাই সত্যি। গোপাল নিজের চাষ জমির নিচে স্বর্ণ মুদ্রা লুকিয়ে রেখেছে, তাই বেটা ওই জমিতে চাষ করতে চাইছে না। দাঁড়া, এবার গোপালের জমিয়ে রাখা সব স্বর্ণ মুদ্রা আমার পকেটে ঢুকবে।